নবদ্বীপে পম্পির মুখে এখনো আতঙ্কের ছায়া। সেই বিভীষিকাময় সকাল যেন বারবার চোখের সামনে ভাসছে পম্পির পরিবারের। সকাল তখন প্রায় 9টা, ছেলে বাইরে খেলছে, পম্পি বাথরুমে গিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ শব্দে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। বাইরে বেরিয়ে তখন পম্পির চোখে শুধু হতাশা। নবদ্বীপের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সাহা এবং তার স্ত্রী পম্পি সহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা মিলে ছুটি কাটাতে গিয়েছিলেন আগরতলায়। এরপর সেখান থেকে 16 জুন রবিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন সকলে। পম্পি জানায় সকাল তখন প্রায় 9টা, পম্পি বাথরুমে গিয়েছিলেন আর তার ছেলে 4 বছরের আয়ুষ তখন বাইরেই খেলছিল। হঠাৎ করে সবকিছু তোলপাড় হয়ে যায়। কপালের জোরেই একমাত্র সন্তান এবং স্বামী সহ পরিবারকে নিয়ে ফিরেছেন। তবে প্রয়োজনীয় কিছু তথ্য সহ ব্যাগ খোয়া গেছে তাদের। কি হয়েছিল এবং বিষয়টা একটু যদি বলেন, অনুভূতি ছিল। আমি এই ঘটনার 2 মিনিট আগে সকালে জল খাবারটা খেয়ে হাতটা ধোয়ার জন্য আমি টয়লেটে যাচ্ছি। আমি আমার ভয় লাগছে বলে আমি আমার স্বামী বলে একটু এসে দাঁড়ান, যে ও দাঁড়িয়েছে আর আমি টয়লেটে ঢুকে মাত্র বসছি বা হাত পা ধুচ্ছি, সেই টাইমে বিকট শব্দ, আর আমাকে তো এই পাশে আর এই দিকে ধাক্কা মারে, আর এত শব্দ আমি নিজেও বুঝতে পারছি না যে কী হচ্ছে। দিয়ে তারপরে হঠাৎ থেমে গেল গাড়িটা, বেরিয়ে দেখি যে আমার ছেলে বমি করে এরকম নিচে আমার বাবা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দেখি কামরাটা ওই দিকে সরে গেছে, একটা বগি ওই দিকে সরে রয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে আমার গা হাত পা দরদর করে কাঁপছে, এদিকে আমার মাথায় এত ধাক্কা দিয়েছে যে আমার হাত কেটে গেছে। আপনাদের ছেলেরও লেগেছে? আমার ছেলে উপর থেকে নামতে গিয়ে ধাক্কা এই পাশটা ওই লাগাতে খুব বমি করেছে, ও ভয়ে আতঙ্ক হয়েছিল। আপনারা এখন কতটা আতঙ্কে রয়েছেন আর কি? খুব। কি ভাবছেন তাহলে, কি কপালের জোরেই কি বেঁচে ফেরা? হ্যাঁ, আপনাদের কি যেই জিনিসপত্র নিয়ে গেছেন সব জিনিসপত্র সব অক্ষত রয়েছে? না, কি সমস্যাটা কি হয়েছে? আমার পাশ ছিল, আচ্ছা আচ্ছা, ওই পাশ হারিয়ে গেছে। রেলের তরফ থেকে কোনো রকম সহযোগিতা সেই বিষয়ে বা কিছু? ও যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে পায়নি, তার 2 স্টেশন পর থেকে খাবার জল সব সাহায্য পেয়েছে। আপনার নাম? পম্পি সাহা।